যে আগুনে পুড়ে মারা যায় সে শাহিদ ফি সাবিলিল্লাহ। কথা শুনেছি হসপিটালের বার্ন ইউনিটে এখন অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কি কঠিন অবস্থা, কি ভয়ঙ্কর অবস্থা। শুনবেন যে এদের মধ্য থেকেও 10-20 জন নাই, যারাই এই দুর্ঘটনায় ইন্তেকাল করলো, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, তাদের পরিবার বর্গকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, তাদের সবাইকে শাহিদ হিসেবে তুমি কবুল করো। একজন মুমূর্ষ রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ এ পজিটিভ। যারা রক্ত দান করতে আগ্রহী তারা এই নাম্বারে যোগাযোগ করুন। ফেসবুকে মাঝে মাঝে এরকম নিউজ আসে না নাই? আপনি জাস্ট ইউ পুট ডাউন ইন শেয়ার, শেয়ারের মধ্যে একটা পুট করে দিলেন, একটু শেয়ার মেরে দিলেন, ছড়িয়ে পড়লো হাজার হাজার ফেসবুক ফ্রেন্ডদের কাছে। তাদের অনেকে ব্লাড দিতে আগ্রহী, সে তাড়াতাড়ি যেয়ে সেখানে ব্লাড ডোনেট করে আসলো। আপনার একটা শেয়ারের কারণে বেঁচে গেল অনেকগুলো প্রাণ। চিল্লা এখন ঠিক কিনা? রক্তদানের মতো শ্রেষ্ঠ ইবাদত হতে পারে? আমরা মনে করি শুধু জিকিরি ইবাদত, আমরা মনে করি শুধু নামাজি ইবাদত। রক্তদান, এক ব্যাগ রক্ত থেকে অনেক মানুষকে বাঁচানো যায়। এর মধ্যে আছে হিমোগ্লোবিন, এর মধ্যে আছে প্লাটিলেট। রক্তে একটা উপাদান আছে প্লাজমা, নাম শুনছেন? আগুনে পোড়া রোগীকে বাঁচাতে এই প্লাজমা লাগে। হসপিটালের বার্ন ইউনিটে যেয়ে দেখবেন মানুষ কিভাবে চিল্লায়। নুসরাত নামে একটা মেয়ে মারা গেল না, এক বদমাইশের কবলে পড়ে মারা গেল না? তাকে আগুন জ্বালিয়ে দেয়া হয়েছিল তার গায়ে, তার প্লাজমাগুলো জ্বলে গিয়েছিল। আগুনে পোড়া রোগীর যে কি কষ্ট, একটু দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন, দেখবেন যে কি কষ্টে আছে তারা। এই প্লাজমাগুলোকে অনেক সেন্টিগ্রেড তাপমাত্রা নামিয়ে ঠান্ডা করে দেহে পুশ করা হয়। আপনার এক ব্যাগ রক্ত থেকে প্লাজমা আলাদা করা হবে, প্লেটলেটস আলাদা করা হবে, হিমোগ্লোবিন আলাদা করা হবে, শ্বেতকণিকা, লোহিত কণিকা আলাদা করে অনেকগুলো মানুষ বেঁচে যাবে। এজন্য ফেসবুক থাকাটা দোষের কিছু না, তবে ভালো কাজে আমরা ব্যবহার করব, ঠিক কিনা? আপনার ফেসবুক শেয়ারিং আপনার জান্নাতি বানাতে পারে, আর আপনার ফেসবুক শেয়ারিং আপনার জাহান্নামের লাকড়ি বানাতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? সো দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি কিভাবে করবেন। যে কোনো বিপদে ওয়া ইলা রাব্বিকা ফারগাব, কোনো দিকে মনোনিবেশ না করে কার দিকে মনোনিবেশ করব? যে কোনো বিপদ আপদ ফেসবুকে শেয়ার করার আগে শেয়ার করব কার কাছে? আমাদের যার যা লাগে আল্লাহ সবও যদি দিয়ে দেয়, আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে? হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, পৃথিবীর সব জিন, পৃথিবীর সব মানুষ বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে যদি আমার কাছে চাইতে শুরু করে, আল্লাহ এটা দাও, ওটা দাও, ওটা দাও, আমি আল্লাহ তোমাদের সব চাহিদাও যদি মিটিয়ে দেই, আমি আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য চাইবো কার কাছে? বিপদে আপদে ভরসা করব কার কাছে? আর অবসরগুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই? স্বাবলম্বী হওয়ার চেষ্টা করার দরকার আছে না নাই? ফা ইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা। নবী হে, কষ্টের পরেই আছে সুখ, দুঃখের পরেই আছে আনন্দ। সব সময় মানুষের সময় একরকম কাটে না। এজন্য আমরা তাওয়াক্কুল করতে চাই একজনের উপর, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আরো আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আপনারা উঠা বসা করতেছেন কেন? এই উঠছেন কে কে দেখি? এই উঠছো কেন তুমি? বস, আমরা একসাথে বিদায় নিব। সূরাতুল ইনশিরাতে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে বিশ্বনবীর মর্যাদা সবচাইতে বেশি, ঠিক কিনা? এজন্য বিশ্বনবীর জীবনী পড়তে হবে এবং সিরাত নিয়ে আলোচনা করতে হবে। আমরা মিলাদুন নবী আসলে ইয়া নবী সালামু আলাইকা বলে জিলাপি খেতে খুব পছন্দ করি, ঠিক কিনা? কিন্তু সারা বছর এগুলো ভুলে যায় না। সিরাতুন নবী, মিলাদুন নবীর প্রেরণা হচ্ছে বিশ্বনবীর সিরাত নিয়ে আলোচনা করা, বিশ্বনবীর আদর্শকে সমাজে বাস্তবায়নের চেষ্টা করা। চিল্লা এখন ঠিক কিনা? আমরা যেন বিশ্বনবীর সিরাত, সুরাত আমাদের জীবনে ধারণ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আমরা যেন আমাদের জীবনের যে কোনো পরিস্থিতিতে আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। দূর দূরান্ত থেকে যারা এসে আজকের মাহফিলকে সার্থক করেছেন, আমি আপনাদের সবাইকে শুকরিয়া জানাই। মা বোনেরা যারা আলোচনাটুকুন শুনলেন, আপনাদেরকে শুকরিয়া জানাই। মিডিয়া কর্মী যারা এসেছো, তাদেরকে শুকরিয়া জানাই। এই বিশৃঙ্খলা করা যাবে না প্রিয় ভাইয়েরা। আমি শুরুতে বলেছিলাম ফরিদপুরের ভাইয়েরা অনেক সুশৃঙ্খল। বসেন, সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আমরা বিদায় নিব একসাথে।
এক ভাই অনুরোধ করছে একটা নাশিদ শুনতে চায়, শুনতে চান আপনারা? তা আলোচনার মাঝখানে যে শোনাইছি এগুলা কি? এগুলা কি? হ্যাঁ, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গাইব তুমি, মালিক রাব্বানা। আলিমুল গাইব তুমি, মালিক রাব্বানা। পড়েন আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। আওয়াজ করে পড়তে হবে আলহামদুলিল্লাহ। যে যেখানে আছেন বসে যান, বসে যান। এখনই আমরা দোয়া করবো ইনশাআল্লাহ।